হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই যে ঠান্ডার মরশুমে সকলের ঘরে পিঠে পুলি হয়, আজকেও আমি একটা নতুনত্ব একটা পিঠে বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি, দই পিঠে। তো কীভাবে দই পিঠে আমি বানালাম আজকে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো সকলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে নাও, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। দই পিঠে বানাবো, তো বন্ধুরা কীভাবে দই পিঠে বানাই সকলে ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। তো দই পিঠে বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি, এক বাটি ময়দা, এক বাটি দই আর এক বাটির মতো নারকেল কুচি আর কিছুটা ড্রাই ফ্রুট। তো আমি কিভাবে দই পিঠাটা আজকে বানাই তো সকলে ভিডিওটা দেখে নাও, আশা করি সকলকে ভিডিওটা ভালো লাগবে। তো একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি এক বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমার বড় বাটিতে এক বাটি সুজি আর একটা ছোট বাটিতে এক বাটি ময়দা। তো সুজির পরিমাণটা এই পিঠে বেশি লাগবে, তো ওই কারণে আমি সুজিটা বেশি দিলাম আর ময়দাটা ছোট বাটিতে এক বাটি। তো সুজির থেকে ময়দা একটু কম দিতে হবে, তাই আমি ময়দাটা কম দিচ্ছি। আর এক বাটি দই আমি দিয়ে দিচ্ছি। তো এবারই আমি মিশ্রণটাকে একসঙ্গে মাখিয়ে নিব যতক্ষণ না এই যে ব্যাটারটা রেডি না হচ্ছে আর এই যে দানা দানা অংশগুলি ভালো করে মিক্স না হয়ে যাচ্ছে। তো ততক্ষণ আমি এই পেচুলারের সাহায্যে ব্যাটারটাকে মাখাতে থাকবো যতক্ষণ আমার ব্যাটারটা রেডি না হচ্ছে। দেখো আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো কম কম জল নিয়ে ব্যাটারটা ভালো করে আমি মাখিয়ে নেব। তো ব্যাটারটা ভালো করে আমাকে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব সুন্দর, যতটা আমি পেচুলার দিয়ে ফাটাচ্ছি ততটা ভালো ভালো রেজাল্ট আসছে। তো দেখতেই পাচ্ছ, তো ভালো করে ব্যাটারটা ফাটিয়ে রেডি করতে পারবে তত ভালো পিঠের আকারটা ভালো হবে। তো দেখো আমি ফাটানোর পরে 1 ঘন্টার জন্য মিশ্রণটি ঢাকা দিয়ে রেখে দিব। তো 1 ঘন্টার পরে আমি মিশ্রণটিকে তুলব। ঘন্টা হয়ে গেছে, এই দেখো মিশ্রণটি আমি এবার পুরো যে মিশ্রণটি পুরো ভালোভাবে ফুলে উঠেছে। তো এবার আমি এটাকে আবার পেচুলারের সাহায্যে ফাটিয়ে নেব আর একটু। তো ব্যাটারগুলো আমি মিক্স করার পরে এবার আমি তো এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। চিনিটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ না ব্যাটারের সঙ্গে চিনিটা মিক্স হয়ে গুলে না যায়। তো আমি ভালোভাবে পেচুলারের সাহায্যে ভালো করে চিনিটাকেও মিক্স করে নিব। এবার আমি একে একে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটে আমার আছে কাজু, কিশমিশ আর চিনিবাদাম। তো ড্রাই ফ্রুটগুলোও আমি দিয়ে দিচ্ছি।
নারকেল কুচি, তো নারকেল কুচিও আমি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিও দিলে পিঠের টেস্টটা ভালো হয়, তাই আমি নারকেল কুচিটাও দিয়ে দিলাম। ব্যাটারগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখো ব্যাটারগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাফ চামচের মতো দিয়ে দিব খাবার সোডা, আর হাফ চামচের মতো দিয়ে দিব বেকিং সোডা। তোমাদের কাছে যেটা থাকবে ওটাই দিও। তো এটাকে আমি ভালো করে আমি মাখিয়ে নেব। একটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। এই দেখো আমার পিঠের সাজ। তো পিঠের এই সাজ দিয়ে আমি পিঠেটা বানাবো। আমার এটা হচ্ছে ইডলি কুকারের মতো। তো ইডলি কুকার আমার ছিল না, ওই কারণে এই ছাঁচটা দিয়ে আমি আজকে ইডলি পিঠের মতো তৈরি পিঠে বানিয়ে নেব। তো এই যে ছাঁচটাতে আমি তেল দিয়ে দিলাম ব্রাশ দিয়ে। তো এবার একে একে আমি পিঠেগুলি সাজিয়ে নেব। তো দেখো আমি ভালো করে আর একটু মাখিয়ে নিচ্ছি, তারপর পিঠেগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নেব। তো আমার এই পিঠেগুলি 4টে করে পিঠে হবে। তো 4টে করে পিঠে আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাপে দিয়ে দেবো। আগেই বলেছি আমার কুকার নেই, তো আমার একটা ডেকচির মাধ্যমে আমি পিঠেটাকে বানাবো। তো ডেকচিতে গরম জল আমি করে নিয়েছি। আর দেখো একটা বাটি বসিয়ে দিচ্ছি যাতে কুকারটা ভালো করে সেট হয়ে যায়। তো দেখো আমার এই যে পিঠে করে শাঁসটা এটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি 10 থেকে 20 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তো আমার পিঠেটা হয়ে গেছে। আমি 10 মিনিট করে পিঠেটাকে চেক করছি।
তো দেখো একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখছি পিঠেগুলো গায়ে লাগছে কিনা। তো দেখলাম যে পিঠেগুলি গায়ে আটকাচ্ছে না, তাই পিঠেগুলো হয়ে গেছে। তো চামচের গায়ে আটকালে পিঠেগুলি কাঁচা থেকে, তাই কারণে আমি দেখো পিঠেগুলি আমি বের করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য আমি পিঠেগুলোকে ঠান্ডা হতে দেবো। পিঠেগুলি না ঠান্ডা করে যদি তোলা হয় তো পিঠেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পিঠেগুলি তুলে নিচ্ছি। এবার দেখো পিঠেগুলি খুব সহজে উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তুলে নিব। তো তোমরা যারাই এই পিঠে বানিয়ে তুলবে তো ঠান্ডা করে তুললে ভালো হয়, যাতে পিঠেগুলো ভেঙে না যায়। তো একে একে প্রত্যেকটা পিঠে আমি তুলে নেব। পিঠেগুলি খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি ইয়ামি হয়। আর তোমরা এইভাবে খুব সহজে এই দই পিঠে বানাতে পারো। তো আমি যেভাবে বানালাম তোমাদেরকে শেয়ার করলাম, তোমরাও এইভাবে বানাতে পারো। তো দেখো এই যে পিঠেগুলো আমার একবারে এতগুলো পিঠে হয়েছে, তো তোমাদেরকে দেখালাম। তো এইভাবে সহজে পিঠেগুলি তোমরা বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা চলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।